তো তোমার দ্বিতীয় উপাদান যেটা লাগবো ওইটা হইতেছে গিয়া পার্সোনাল গ্রোথ স্পিড বা তোমার ব্যক্তিগত উন্নতির স্পিড যেটা ওইটা আসলে কতটুকু। এখন মনে করো তুমি প্রতি সপ্তাহে 80 ঘন্টা করে কাজ করতেছো, 80 ঘন্টা করে কাজ করতেছো, কিন্তু তুমি কিছুই শিখতেছো না। আর দেখা গেছে আরেকটা হইতে পারে যে তুমি কাজ করতেছো, ভুল করতেছো, শিখতেছো। এইভাবে যদি তুমি করতে থাকো তাহলে তুমি মানে ব্যবসায় উন্নতি করতে পারো। তাছাড়া আছে, এখন তুমি কি পরিমাণ বই পড়তেছো। এখন দেখা গেছে যে এভারেজ আছে যে দেখা গেছে মাসে 2টা করে বই শেষ করে। তারপরে ফুল টাইমার বা পরের জন দ্বিতীয় জন যে আছে মাসে 4টা করে বই, দেখা গেছে বছরে 56টা বই। যে এবারে সিইও বা যারা অনেক বড় বড় ব্যবসায়ী বা সফল হয়েছে তারা এবারে যে 56টা বই করে শেষ করে বছরে। আর তারপরে যে লেভেল আছে সে মানে লিডারদের মধ্যেও যে লিডার, সে দেখা গেছে বছরে 100টা বই শেষ করে। এখন এই জায়গায় বই শেষ করা বলতে আমি তোমাদের বলতেছি না যে নাটকের বই বা গল্পের বই এগুলো তুমি পড়ো। তোমার পড়তে হবে ব্যবসা সংক্রান্ত যেই বইগুলো আছে, যেমন ধরো ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরে পরে ব্যবসার বই আছে, সেলসের বই আছে, নেগোসিয়েশনের বই আছে, পরে কিভাবে লোকজনরে বুঝতে হয় ওই এই বইগুলোর কথা বলতেছে। যেমন দুই একটা বইয়ের নাম বলে আমি, ধরো দ্য 33 স্ট্র্যাটেজি অফ ওয়ার, তারপরে দ্য 10X রুল। এখন ওই যে বইটা আমি পড়তেছি এটা আমি তোমাদেরকে দেখাইতে পারি। এই যে দ্য 33 স্ট্র্যাটেজি অফ ওয়ার বাই রবার্ট গ্রিন। এখন তোমার এই সব বইগুলো পড়তে হবে সেলসের উপরে। তারপরে গ্র্যান্ড কার্ডনের একটা বই আছে মানে বিগিনার লেভেলের, তুমি যদি তোমরা যদি চাও পড়তে পারো, সেল অর বি সোল্ড, বইটা পড়তে পারো। তারপরে তার আরেকটা বই আছে দ্য ক্লোজার সার্ভাইভাল গাইড, এটাও পড়তে পারো। এটা সেলস নিয়ে বই। তো এই